হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি লিপি আর এটা আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও। আমাদের এই চ্যানেলটা মেনলি বানানো হয়েছে ট্রাভেলিং অ্যান্ড মোটো ব্লগিং রিলেটেড ভিডিওস দেওয়ার জন্য। আমরা নর্মালি প্রচুর বাইকে করে রাইড করি, বিভিন্ন জায়গায় এর আগে ঘুরতে গেছি, বাট কোনো দিনই আমাদের এই রাইডটাকে ক্যাপচার করার মোমেন্টগুলোকে ক্যাপচার করার কোনো দিনও ভাবিনি করব বলে। বাট রিসেন্টলি আমরা একটা নতুন বাইক কিনেছি, হিমালয়ান 450। আর সেটা কেনার পর থেকে আমরা ডিসাইড করেছি যে আমাদের এই ইউটিউব জার্নিটা স্টার্ট করব এবং আমরা যে রাইডগুলো করি সেগুলো সবার সাথে শেয়ার করব। তো কালকে আমরা যাচ্ছি একটা নতুন রাইডে। কালকে আমরা মেনলি যাচ্ছি নর্থ বেঙ্গলের দিকে। প্রথমে আমরা যাব কার্শিয়াং থেকে যাব দার্জিলিং এবং লাস্টে কালিম্পং হয়ে আমরা আবার কলকাতা ফেরত আসবো। তো আমাদের জার্নিটা আমরা পুরোটাই দেখাবো আমাদের এই চ্যানেলে। আমি একা থাকবো না, অবশ্যই আমার সাথে থাকবে আমার পার্টনার, মানে আমার হাজবেন্ড স্মিথ। কিছুক্ষণ পরে এই ভিডিওতেই আপনাদের সাথে দেখা হবে। আর আজকে অনেক রাত আপাতত হয়ে গেছে, তো আমাদের প্যাকিং সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। আর কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাব নর্থ বেঙ্গলের দিকে। ভীষণ এক্সাইটিং ব্যাপারটা, আমরা ভীষণ এক্সাইটেড। প্রথমত আমাদের চ্যানেলটা ওপেন করেছি সেই কারণে, আর দ্বিতীয়ত আমাদের এটা নতুন বাইক, আর ফার্স্ট সার্ভিসিং কমপ্লিট করার পরে এই প্রথমবার আমরা যাচ্ছি ঘুরতে দূরে কোথাও। সকাল সকাল উঠতে হবে আমাদেরকে কালকে বেরোনোর জন্য। তো চলুন, দেখা হচ্ছে কালকে সকালবেলা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আমরা উঠে গেছি আর এখন টাইম হলো 4:22। আর আমরা এবার রেডি হয়ে যাব, আর কিছুক্ষণ পর সবার সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো চলো, তো আমরা এখন ফুল রেডি হয়ে গেছি, এবার আর কিছুক্ষণেই বেরোবো। এখানে আছে স্মিথ, আমার পার্টনার। ও এখন টপ বক্সটা লোড করছে। লোড করা হয়ে গেলেই সবার সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। সব চেক করে নিয়েছো তো? ঠিক আছে, চলো বসে পড়ো। কি করবে? ফটো? একটা ভিডিও। পুরো একদম জ্যাম প্যাকড, একদম পুরো পুরো ইয়ে হয়ে গেছে, তাই না? একদম। চলো, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় বজরংবলী। তেল ভরাতে লাগবে? হ্যাঁ, সেটা তো মেন রোডে উঠেই পড়বো। আচ্ছা, ট্রিপ সেটিংসটা এখনই করে নাও। না, করে নিয়েছিলাম আমি কালকে। ঠিক আছে, দেখি। হ্যাঁ, দুটোই করা আছে, অসুবিধা হবে না। এই হচ্ছে 5:35। আমার মনে হয় এটা আমরা ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি বেরোতে পারলাম। একদম তাড়াতাড়ি বেরিয়েছি এইবার। না মানে আমরা প্রত্যেকবারই যখন বেরোই আমাদের বেরোতে যেটা আমাদের প্ল্যান থাকে সেটার থেকে আমরা বেরোই হচ্ছে 1-1.5 ঘন্টা পর। হ্যাঁ, সেই জায়গায় এটা অনেকটাই তাড়াতাড়ি হয়েছে। তাও বলবো 15-20 মিনিট দেরি হয়েছে, কারণ আমরা ভেবেছিলাম 5:15টার ভেতরেই বেরোবো। একদম 5:30 বেজে গেছে। ঠিক আছে, তাও তাড়াতাড়ি বেরিয়েছি। আমি ডিরেক্ট কার্শিয়াং মেরেই রেখেছি। টোটাল কিলোমিটার দেখাচ্ছে হচ্ছে 570 কিলোমিটার। আচ্ছা, ওই তো 9 ঘন্টা 47 মিনিট দেখাচ্ছিল শিলিগুড়ি। তো যদি তুমি 5:30 থেকে 10 ঘন্টা ধরে রাখো তাহলে 3:30 হচ্ছে। আর মোটামুটি ধরে নাও আমরা তো এদিক ওদিক কোথাও না কোথাও দাঁড়াবো, ঢুকে যেতে দাঁড়াতেই লাগবে মাঝখানে। হ্যাঁ, তো ঢুকে যেতে পারবো, আশা করছি সেরকম কোনো চাপ হবে না। দেখা যাক এবার রাস্তার কিরকম কি অবস্থা। তো 5:40-এর মধ্যেই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। এবার দেখো, এখান থেকে আমরা যদি ঠিকঠাক করে সব যদি যাই, ঠিক আছে, বিশেষ করে যতটা আইডিয়া আমার আছে এখন অবধি, বহরমপুরের আগে একটু রাস্তা খারাপ রয়েছে, বাকি তো পুরোটাই ভালো। আর আরেকটা হচ্ছে ফারাক্কাতে যদি আটকাই, ব্রিজে ব্যারেজে যদি একটু আটকাই, আর বাকি এখানে কল্যাণী অবধি তো ঠিকঠাক। বাট হরিণঘাটা থেকে যখন রাস্তাটা নেব, ওইটা একটু দেখার আছে যে কিরকম। ওই নতুন ব্রিজটা যদি খুলে যায় তাহলে আমাদের একটু সুবিধা হবে। হ্যাঁ, এবার আমি তো জানি না নতুন ব্রিজটা খুলেছে কিনা, কারণ ব্রিজে এসে আমি উঠিয়ে দেবো। যদি দেখি বাদিক দিয়ে ওইটা যেতে দিচ্ছে তাহলে ভালো, নইলে নিচ দিয়েই চলে যাবো। এখন অবধি তো কিছু লেখা দেখতে পাবো না এখানে। কল্যাণী 25 কিলোমিটার দেখাচ্ছে।
আর রাস্তাটা কি সুন্দর লাগছে না, কি সুন্দর লাগছে দেখতে। অ্যাকচুয়ালি এই রাতের দিকে না যখন লাইট গুলো জ্বলে আরো হ্যাঁ। বেশি সুন্দর দেখতে লাগে। বেকার এত লাইট জ্বালিয়েও তো লাভ নেই। না, রাস্তায় কিন্তু বেশ ভালো কুয়াশা আছে। সে তো এখন সকালবেলা একটু থাকবেই। আশা করছি সানরাইজটাও আমরা দেখতে পাবো হালকা, একদম। যদি ক্লিয়ার থাকে আজকে। ক্লিয়ার তো থাকার কথা। আর টেকনিক্যালি এইটা হচ্ছে আমাদের প্রথম টোল গেট, বাট এটা এখনো চালু হয়নি। কল্যাণী এক্সপ্রেসের এইটা শুরু হয়ে যাবে হয়তো, কেন হয়ে যাওয়া উচিত। এখনো তো হয়েছে কি হয়নি না? না, এখনো শুরু হয়নি, মানে কিছুদিনের মধ্যে চালু করে দেবে। সব কাজ তো হয়েই গেছে প্রায়। হ্যাঁ, বুথ ফুড সব তো বানিয়ে ফেলেছে, সবই বানানো হয়ে গেছে। মেইনলি এটা হচ্ছে ওই এমস এর জন্যই তো বানানো হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, ওই ইয়েতেই মানে ডেভেলপমেন্টটা এতটা বেশি হয়েছে যাতে তাড়াতাড়ি পৌঁছানো যায়। ভালো কানেকশন করে দিয়েছে না আমাদের সঙ্গে। প্রচন্ড। এই ব্রিজটা যদি খুলে তো কত ভালো হতো না, তাহলে আমরা ওই দিক দিয়ে একবারে ঘুরে চলে যেতে পারতাম। এখনো খোলেনি, আন্ডার মেইনটেনেন্স রয়েছে মনে মেইনটেনেন্স হয়। তো রয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই, চলো নিচ দিয়ে ঘুরে আবার যাই কি। সেটাই। দেখো কল্যাণী হিসেব মতন আমরা ঢুকে গেছি 20 মিনিট 25 মিনিটের ভেতরেই ঢুকিয়েছি, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে দিয়েছে না, দেখতে ভালো হবে এই ব্রিজগুলো চালু হয়ে গেলে, খুব সুন্দর লাগছে। কোথায় এখানে তো ডান দিকে জায়গা নেই দেখাচ্ছিল। টাইম হচ্ছে এখন 6:01। আর এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অফিসিয়াল টাইম, যে সময় অ্যাকচুয়ালি আমরা অন্য সব ট্রিপে বেরোই। মানে এইটা হচ্ছে আমরা বলি যে এই টাইমে বেরোবো বলে, আর তারপরে আর এই টাইম হয় না, ওটা 6:30 হয়ে যায়। কিন্তু রাস্তায় ভালোই কুয়াশা পেয়েছি, প্রচণ্ড কুয়াশা। এইবার যে রাস্তাটায় আমরা উঠছি এইটাই হচ্ছে আমাদের এমন এক রাস্তা, মানে এই রাস্তাটাই হচ্ছে এবার সোজা আমরা পুরো যাবো, জানো তো। আচ্ছা, এটা আমরা কোন জায়গাটাতে আছি এখন? এটা হচ্ছে ওই হরিণঘাটা মোড় পুরো। আচ্ছা, এটা দিয়ে আমরা এখন যদি পুরো সোজা যাই তাহলে শিলিগুড়ি পৌঁছে যাবো। আচ্ছা। টাইম হচ্ছে এখন 6:15। বাহ, 6:15-র মধ্যে আমরা এইখানে উঠেছি। আমরা এতক্ষণে বাড়িতে জ্যাকেট প্যাকেট পরে এবার রেডি হচ্ছি, এখনো বেরোইনি, বেরোচ্ছি। আর আমরা আমাদের প্রথম টোলে পৌঁছালাম। প্রথম না, সেকেন্ড। বাবা এনাকে দেখো, উল্টো দিক দিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। সেকেন্ড টোল, হ্যাঁ এই না 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 না, এইটাই তো ভুল হয়ে যাচ্ছিল আর একটু। হ্যাঁ, মানে সেকেন্ড টোল যদি ওইটাকে আমরা না ধরি আর কি, আচ্ছা, মানে ওটাকে যদি ধরি আর কি, কারণ ওটা তো এখনো চালু হয়নি, চালু হোক তারপর। আচ্ছা ঠিক আছে, এটাই সেকেন্ড, যাও এটাই সেকেন্ড, মেনে নিতে হবে। বারাসাত কৃষ্ণনগর সেকশন। কিন্তু এখনো আমরা পেট্রোল পাম্প পেলাম না। পেট্রোলটা খুব দরকার তো, নইলে এগোবো কি করে। একটু সামনে গিয়ে হয়তো পেট্রোল পাম্প পেতেও পারি, দেখি। পাবো তো অবশ্যই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কতক্ষণ আছে আর কি। আমার আগেই ঢুকে যাওয়া উচিত ছিল, হ্যাঁ। ওগুলোতে গেলাম না, ভাবলাম ঠিক আছে দেখি কল্যাণী ক্রস করে। ফাইনালি একটা পেট্রোল পাম্প, কিন্তু এটা কিরকম পেট্রোল পাম্প রে ভাই? ওই দিক দিয়ে গিয়ে দাঁড়াতে হবে। কার্ড নেবে তো? কে জানে। ক্যাশটা যেটা আছে ওটা এখানেই না শেষ হয়ে যায়। ফুল ট্যাঙ্ক করে দিও। এদিক দিয়ে দাও, এদিক দিয়ে। যাবে না পুরোটা, অতটাই। কাটে দেবো। তেল ভরানো হয়ে গেছে। একবার আমি, বাবা ঠিক আছে রে বাবা, সরে যাচ্ছি, যা। খুব তাড়া রয়েছে, প্রচণ্ড তাড়া। যাই হোক, আমাদের ট্রিপ মিটারে আপাতত কেএমপিএল পাচ্ছি হচ্ছে 29.2। 41 কিলোমিটার আমরা করে ফেলেছি। আর
যদি আমরা দেখি ফুয়েল রেঞ্জ 319 কিলোমিটার আপাতত। আচ্ছা, এর বেশিই হবে আশা করছি, দেখা যাক। এরকম মানে এত কুয়াশা, এই সামনের এই গাছ পর্যন্ত দেখা যাচ্ছে না। এখানে কিন্তু ভর্তি গাছ, আমি জানি না ক্যামেরায় এরা দেখতে পাচ্ছি না। ডান দিকটা যদি একবার দেখতে পাও, সূর্যটা উঠে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। আজকে আমরা প্ল্যান করেছি হচ্ছে পুরোপুরি ডিরেক্টলি কার্শিয়াং ঢুকবো, যদি টাইম পারমিট করে, কারণ আমি রাত্রেবেলা মানে অন্ধকার হয়ে যাওয়ার পরে চালাতে একদমই ইচ্ছায় নেই আমার। তো যদি দেখি বিশেষ করে কার্শিয়াংয়ে, হ্যাঁ পাহাড়ি রাস্তার জন্য, এই তো কৃষ্ণনগর আর 47 কিলোমিটার, কৃষ্ণনগর 47 হলে আরও ধরে নাও 147 কিলোমিটার, তার মানে হচ্ছে বহরমপুর। আশা করছি ওরকমই কাছে, ঠিক আছে, অসুবিধা হবে না আমাদের। তো যদি আমরা দেখি যে আমরা ঢুকে যেতে পারছি মোটামুটি অন্ধকার হওয়ার আগে কার্শিয়াংয়ে, কারণ আমাদেরকে গিয়ে হোটেলও খুঁজতে হবে। এখানে আবার কৃষ্ণনগর 53 কিলোমিটার হয়ে গেল, কি আশ্চর্য। যাই হোক, তো যদি আমরা সেটা ঢুকতে পারি তাহলেই থাকবো, নয়তো আমরা শিলিগুড়িতে স্টে করে যাবো, কালকে সকালবেলা কার্শিয়াংয়ের জন্য বেরিয়ে যাবো। এরকম কিছু লোক থাকে হাইওয়েতে উল্টো দিক দিয়ে হেলমেট ছাড়া চালাচ্ছে, কি করে সম্ভব? বাপরে বাপ। মানে আমি মোটামুটি 80 স্পিডে ছিলাম, হট করে লাইটটা দেখে আমার মনে হলো যে কি অবস্থার, ব্রিজও উল্টো। আর বহরমপুর ঢুকতে আর 65 কিলোমিটার, একটা মাইলস্টোন দেখলাম। ঠিক আছে, আপাতত টাইম ভালোই আমরা মেকআপ দিয়ে যাচ্ছি, দেখা যাক। এখন অবধি একবারও দাঁড়াতে হয়নি, ওই পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছিলাম, এছাড়া সেরকম কোনো দাঁড়ানোর দরকার পড়েনি। তোমার কোনো এখন অবধি অসুবিধা হচ্ছে বাইকে? না, আমার কোনো প্রবলেম নেই, খুবই স্মুথ। অনেকটাই মানে আমার যতটা মনে পড়ছে, আগের বারে যখন ওই বাইকে আমরা এসেছিলাম, মানে সিকিম গেছিলাম হয়তো সেইবার, প্রথমবার যখন, তো তখন আমার যতটা মনে পড়ছে প্রচণ্ডভাবে কিন্তু মানে ফ্যাটিগ এর ভেতরেই হয়ে গেছে। মানে আমরা তো যতটা আমার মনে পড়ছে বেতুয়া রোডের মধ্যে অলরেডি 2 বার দাঁড়িয়েছিলাম, তাই না? হ্যাঁ, মানে বেশ অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছি, অনেকক্ষণ ধরে দাঁড়াতে হয়েছিল, কিন্তু সেই পেনটা কিংবা ফ্যাটিগটা আমাদের এই বাইকে কিন্তু এখন অবধি সেরকম আসেনি একদম। তো যাই হোক, এটার জন্যই অ্যাকচুয়ালি বাইক কেনা। আর আমি অ্যাকচুয়ালি এই বাইকে না একবারে টিউবলেস স্পোক হুইলস আমার লাগানো, প্লাস টুরিং সিট যেটা রয়্যাল এনফিল্ড থেকে দেয়, এই যে কেন নামলাম বেকার, টুরিং সিট যেটা রয়্যাল এনফিল্ড থেকে দেয়, ওইটা আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। তো সেই এতে একটু হলেও আমাদের সুবিধা তো হচ্ছেই আশা করছি। আর প্লাস এটার পশ্চারটাও বাজে না, মানে আগের বাইক থেকে তো অনেকটাই ভালো। তো সেইখানেও একটু মানে আমাদের মানে সুবিধা হয়ে যাচ্ছে, আমরা অনেকটা রাস্তায় কভার করে নিয়েছি। দেখি চেষ্টা করছি একবারে ডিরেক্ট বহরমপুর গিয়েই দাঁড়াবো। আমাদের জার্নির আজকে বলতে পারি আমরা 3 নম্বর টোল প্লাজা, তাই তো? 3 নম্বর টোল প্লাজা, হ্যাঁ, মানে ফার্স্টেরটা খোলেনি, তারপরে সেকেন্ডের ঠিকঠাক ছিল, এটা থার্ড। ঠিক আছে, যদি ওরকম ভাবে ধরি তাহলে এটা 3 নম্বর। আর আমরা বহরমপুর ঢুকে গেলাম, মানে আমাদের টোল রোডটা শেষ হচ্ছে। হ্যাঁ, না এখানে হচ্ছে বাদিকে দিয়ে হচ্ছে বহরমপুর টাউনের দিকে যেতে, আর আমরা ডান দিক বাইপাস হয়ে চলে যাবো, তাই না? হ্যাঁ, তাহলে এবার আমাদের একটু দাঁড়ানো উচিত, একটু চা ফা খাই নাকি? এবার একটু চাটা খেয়ে নেবো কোথাও দাঁড়িয়ে, জলও খেতে হবে, আমার জল তেষ্টা পেয়ে গেছে অনেকক্ষণ। আমরা 5:30 থেকে, এই ফার্স্ট টাইম হয়তো এরকম হলো, 8:30 বাজে, 5:30 থেকে 8:30, 3 ঘন্টা, 3 ঘন্টায় আমরা বহরমপুর ঢুকে গেলাম, অসাধারণ সেটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন অবধি মানে দাঁড়ানোর ইচ্ছে, একটা মাইলস্টোন দেখলাম মালদা 135 কিলোমিটার। বিশ্বাস করবেন না, আমাদের এখন মনে হচ্ছে যে মালদাটাও চলেই যায়, কোনো অসুবিধা নেই, কারণ সেরমভাবে কিন্তু এখন অবধি কোমর ব্যথা বলুন, পিঠ ব্যথা বলুন, সেই জিনিসটা এখনও ফিল করছি না আপাতত। তো ঠিক আছে, অসুবিধা নেই, আমরা অত তো তাড়াহুড়োর কিছু নেই, টাইম যখন ঠিকঠাক এতটা টেনে দিয়েছি, আমরা আরামসে সামনে একটা কোনো দোকান দেখে একটু চা জল একটু খেয়ে নেই। এই দেখো আরো রাইডার্সরা, হ্যাঁ ওরাও নাচানাচি করছে।
কোনো দোকান পাইনি, ওরাও নাচানাচি করছে। আমাদেরও বহরমপুরের আগেই দাঁড়িয়ে যাওয়া উচিত ছিল, না দাঁড়িয়ে আবার বহরমপুর ক্রস করে যেতে চলে যাবো এবার। হ্যাঁ, আবার দেখবে 20-30 কিলোমিটার যেতে হয়েছে যে কোনো দোকানই পেলাম না। আর এরা তো রয়েছে ডিভাইডার, উঠিয়ে দে ভাই, হয়ে যাবে। ভাইরে সত্যি কিছু লোক রয়েছে, আর জায়গাও জানে যে কোথায় ডিভাইডার হালকা ভাঙা, তো ওই দিক দিয়েই ওরা ওঠাবে, নাকি নিজেরাই ভেঙে দিয়ে যায় যাতে ওদের নিজের গলি, হ্যাঁ তাই হবে, গলি থেকে উঠেই যাতে ওখানে চলে যেতে পারে আরামসে। ভাগ্যিস অন্য কোনো গাড়ি হলে তো উড়িয়েই দিত, সব কটা মরে যেত। ইস, কি অবস্থা না অতগুলো বাচ্চা নিয়ে এসছে। বোঝে না না, হঠাৎ করে রাস্তায় চলে আসে ওরা। চলে এসছি আমরা আমাদের 4 নম্বর টোল প্লাজা। 4 নম্বর টোল প্লাজা, তাই না? এখন অবধি দাঁড়িয়ে উঠতে পারলাম না, এটাই হয় বহরমপুরের পরে না, বেশ কিছু দোকান অ্যাকচুয়ালি নেই, একদমই ফাঁকা, আর পুরোটাই ক্ষেতের জমি, এরকমই ধু ধু করছে একদম ক্ষেতের জমি, তো তার জন্য কোনো দোকানও নেই। এবার ওই ওরকমই হয়, 20-30 কিলোমিটার হয়ে যায়, তারপরে হ্যাঁ এখন অবধি কোনো দোকান পাইনি, এদিকে টোল প্লাজাও চলে এসছে। ঠিক আছে, অসুবিধা নেই, সেরকম তো প্রবলেম হচ্ছে না, বাস একটু চা খাওয়ার ইচ্ছে ছিল আর একটু জল তেষ্টা পেয়েছে। 2 বন্ধু ধাবা, চলো নামো। অসুবিধা হলো না, ঠিক আছে। বাবা, এতক্ষণ পরে গিয়ে সেই আমরা বাইক বন্ধ করলাম। হ্যাঁ সত্যি, বাড়ি থেকে বেরোনোর পরে এই প্রথমবার নামছি নিচে। কতক্ষণ পর হবে তাও? 3.5 ঘন্টা কাছে, 3.5 ঘন্টা পর নামছি। ভালো, 380 কিলোমিটার আর বাকি। আর চা আছে বলেছে? এনডি ফিল্টার পাওয়া যায়, তো ওই এনডি ফিল্টার যেটা ছিল ওইটাও আমি লাগিয়ে নিয়েছি। তো হয়তো হালকা একটু মানে এক্সপোজারটা এবার কম থাকবে, রোদটা বেড়ে গেছিলো বলেই লাগালাম। তো আবার দেখা যাক আমরা এবার আবার কোথায় দাঁড়াই। মোটামুটি ফারাক্কা আরও 40-45 কিলোমিটার আছে, তার মাঝখানেও আমরা একবার দাঁড়িয়েছি। ব্যাপারটা হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছিল, আর ওই রেস্টুরেন্টে ফার্স্টে যেখানে দাঁড়িয়েছিলাম না, ওখানে আমরা কিছু খাইনি, জাস্ট চা খেয়েছিলাম, তো খিদেও পেয়ে যাচ্ছিলো, তখনই খেয়ে নেওয়া উচিত ছিল আমাদের, তখন খাইনি, তাই পরে এখন তারপরে আবার খিদেও পাচ্ছে, তো একটু খেয়েও নিলাম হালকা। অনেকক্ষণ ধরে আমরা বেরিয়ে এসেছি না বাড়ি থেকে, আমাদের টার্গেট ছিল 12টার আগে ফারাক্কা ক্রস করার, সেইটা হয়ে যাবে, ক্রস করে যাব, সেইটা হয়ে যাবে। আর প্লাস এইখানে এই সময় যেহেতু খেয়েছি, আমার মনে হয় আমাদেরকে আর মালদাতে দাঁড়িয়েও আর কিছু খেতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা আরও পরে গিয়ে খেলেও আমাদের হয়ে যাবে। রাস্তাতে ঘুম পেয়ে গেলে আমি বলবো যে অবশ্যই, যদি কখনো মনে হয় যে একটু টায়ার্ড লাগছে, ঘুম চলে আসার একটু চান্সেস আছে, আমার মনে হয় সবসময় দাঁড়িয়ে যাওয়া উচিত, কারণ এত দাঁড়িয়ে যাওয়া, একটু কোথাও চা, হ্যাঁ চা জল একটু দিয়ে মুখে মুখে একটু জল ফল দিয়ে দিলে অনেকটাই জিনিসটা ঠিক হয়ে যায়, ঘুমটা কেটে। অনেক সময় রোদের গরমেও না, আমি দেখেছি মানে একটা চোখটা অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে যায়, তো হ্যাঁ সেটাও আছে। আর একটানা, আর বিশেষ করে যদি হাইওয়ে দিয়ে যান তাহলেই এই জিনিসটা হয়, কেন হাইওয়েতে তো আর কিছুই করার থাকে না, মানে যা সোজা রাস্তা, দু রাস্তা দিয়ে আমি 80 কিলোমিটার স্পিডে, 70-80 কিলোমিটার স্পিডে আমি চালিয়েই চলেছি, যেতে যেতে আস্তে আস্তে ক্যাজুয়াল হয়ে যায় ব্যাপারটা, তখনই একটু টায়ার্ডনেসটা আসে। হ্যাঁ। আর আমাদের 5th টোল,
বহরমপুর ফারাক্কা সেকশন অফ NH12। এই এনারা দুজন আমাদের আগে কি করে পৌঁছে গেলেন? আমরা যখন ওই একই ব্রিজ দুবার করে ঘুরছিলাম তখন এনারা আমাদের আগে চলে এসছে। আমরা তখন ক্যামেরা অন ছিল না, আমরা একই জায়গা দিয়ে একটা মানে জায়গায় লেখা ছিল ডাইভারশন আহেড, আমরা ডাইভারশন না নিয়ে পাকামি মেরে এরকম একটা সরুর জায়গা দিয়ে গেছি, গিয়ে দেখছি সামনে গিয়ে ব্রিজ বন্ধ, মানে ব্রিজেও উঠে গেছি, তারপরে আবার 1 কিলোমিটার পিছনে গিয়ে আবার করেছি। তখন এই ম্যাডাম ইনি আমাদের সঙ্গে ওই দোকানটাতে ছিল তখন, তো ওদেরকে দুবার করে ক্রস করতে হচ্ছে। ওরাও ভাববে কি এত বড় বাইক নিয়ে আপনারা বারবার আমাদের পেছন থেকে কি করে বেরোন। ক্যামেরা অন করেছি, কি সব আওয়াজ করছে। কোথায় সিগন্যাল তো কেউই মানেই না, কেউই মানছে না। আমরাই গিয়ার ফিয়ার এই পড়ে চালাচ্ছি, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, তুমি বসে বসে অ্যাম্বুলেন্সের আওয়াজ বার করছো। টোটোতে সাইকেল উঠিয়ে দিচ্ছে মানুষজন। বাবা এগিয়ে যা ভাই যা, কোথায় যাওয়ার আছে যা রে বাবা, তোরই রাস্তা যা। দিয়ে একদম পাগল করে দেয়, এত কি তাড়া থাকে কে জানে। সত্যি আগের বার যা ফেসেছিলাম আমরা, ফাইনালি ফারাক্কা ঢুকেছি। অ্যাটলিস্ট আমরা 12টার আগে ঢুকবো বলেছিলাম, এক্সপেক্ট করছিলাম 11টার সময় ঢুকে যাবো, বাট মাঝখানে একটু দাঁড়ালাম, প্লাস রাস্তার অবস্থা এত জ্যাম, মানে আগেই এত জ্যাম পেয়ে গেলাম, যার জন্য এত দেরি। রাস্তাটা খারাপ না থাকলে আমরা আগে, হ্যাঁ রাস্তাটাও হালকা খারাপ ছিল, বেশ কিছু জায়গায় ডাইভারশন, কিছু করার নেই এটা। টাকা গড়াচ্ছে, স্বপ্ন এগোচ্ছে, আর আমরাও ছুটে চলেছি এক নতুন গন্তব্যের দিকে। জীবনের রাস্তাও তো অনেকটা এরকমই না, সামনে বাধা আসবেই, কিন্তু থেমে গেলে চলবে না, এগিয়ে যেতে হবে সীমানা পেরিয়ে নতুন কিছু খুঁজতে। যতই ক্লান্তি আসুক, লক্ষ্য ঠিক থাকলে পথ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। মাইলের পর মাইল, পথে পথে নতুন গল্প, আর আমরা ছুটে চলেছি, থামবো না, কারণ গন্তব্য নয়, যাত্রাটাই আসল। এটা আমাদের মোস্ট প্রবাবলি 6th টোল। হ্যাঁ 6th। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। এতক্ষণ আমরা ছিলাম বহরমপুর ফারাক্কা হাইওয়েজ, এবার হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ। আমরা আসলাম ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েজ। ঠিক আছে, আমরা একটু এক্সপেক্ট করছিলাম আর একটু তাড়াতাড়ি পৌঁছাবো, বাট একটু দেরি হয়েছে, বাট ওই রাস্তাটা বাজের জন্যই হলো। রাস্তাটা তৈরি হচ্ছে তাই। ওরে বাবা রে, দেখতে পাইনি রে বাম্পারটা। এই লোকটাকে ক্রস করতেই হবে। কি হলো, কি করতে চাইছে এখন গিয়ে দেখাচ্ছে, মানে সত্যি একখানা। হাঁপিয়ে গেছো? হ্যাঁ আমরা এই মালদা ক্রস করে এসেছি, মোটামুটি 20-30 কিলোমিটারের ওপরে, অনেকটাই চলে এসেছি। রায়গঞ্জ দেখাচ্ছে আর 50 কিলোমিটার মতন, 50-55। তাই একটু দাঁড়ালাম, এখন তো খিদে ফিদে কিছু পাইনি, একটু দাঁড়িয়ে নিলাম, কারণ এবার সত্যিকারের গাফা ব্যথা করছে হালকা। হ্যাঁ এটা লাগছে না নাকি? না, নাক থেকে দূরে আছে, অসুবিধা হচ্ছে না। অসুবিধা হচ্ছে না? ঠিক আছে চলো বেরোই। গাছটা ছিল বলে দাঁড়াতে পারলাম না, তো নর্মাল দিনে গরম লাগছে, আর একটু হাওয়াও দিচ্ছে, তো তাই অসুবিধা হচ্ছে না ছাওয়াতে দাঁড়িয়ে। আচ্ছা 60 কিলোমিটার দেখাচ্ছে। হ্যাঁ এই তো 8 মাইল হচ্ছে 5 কিলোমিটার। আর আচ্ছা হ্যাঁ আমি ভুল দিক দিয়ে যাচ্ছি আর। মা হ্যাঁ সামনে টোল প্লাজা আছে।
7 নম্বর তাই না? হ্যাঁ 7 নম্বর টোল প্লাজা। 7 নম্বর টোল প্লাজাও চলে আসলাম, বাট রাস্তাই শেষ হচ্ছে না ব্যাং। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ। আগেরটাও তো তাই ছিল নাকি? হ্যাঁ তাই ছিল। না, ফারাক্কা রায়গঞ্জটা এবার এখানে শেষ হলো আবার নাকি, এরকম হ্যাঁ কিছু? এটা শেষ হলো, তারপরে আবার নেক্সট মানে এটা কোন একটা বাইক নিয়ে যাচ্ছে না, কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেড। আচ্ছা আমাদের হান্টার 350, আর আমরা নিয়ে যাচ্ছি হান্টার 452। আমরা হান্টার নিয়ে যাচ্ছি, সরি হিমালয়ান 452। কি বলছি? হায় হায় কি অবস্থা! বাহ, কিন্তু দাঁড়িয়ে গেল। বাবার রে, আমি একাই ডিভাইডার সেজেছে উনি। হ্যাঁ, পুরো রাস্তা নিয়ে এবার উল্টো রাস্তা দিয়ে যাব। হালকা ভুল করেছে, সামনে আর যাবো না। হ্যাঁ ভালোই আছে, পেট্রোল বাঁচাবো। পেট্রোল বাঁচাতে হবে। বাস বাস বাস, ছেড়ে দাও। পেট্রোল ভরানো হয়ে গেল, আরেকবার মোটামুটি 1400 করে 2বার ভরলাম। এত সুন্দর এই রাস্তাটা দেখতে লাগে। হ্যাঁ, চারিপাশে মানে ক্ষেতগুলো এত সবুজ, পুরো সবুজ, পুরো আর এত সুন্দর। আর টার্নটা পুরো দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি রাস্তাটা, ওটা দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর এই রাস্তাটা। আমরা এর আগের বার যখন এখান থেকে গেছিলাম তখন সানসেট হচ্ছিল, সেটাও সুন্দর লাগছিল, অপূর্ব লাগছিল দেখতে। হেভি লাগছিল এর আগের বার, প্রচন্ড সুন্দর। যাত্রার মাঝেই কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন সব কিছু পরিকল্পনা মতো হয় না। ঠিক যেমন আজ আমাদের মাইকের ব্যাটারি গেল বন্ধ হয়ে, কিন্তু পথ কি থেমে যায়? একদমই না। তারপর আমরা পেরিয়ে এলাম আজকের আমাদের 7ম টোল প্লাজা, আর প্রতিটি টোল আমাদের মনে করিয়ে দিল আমরা এগিয়ে চলেছি। গন্তব্য যতই দূরে হোক না কেন, আমাদের ইচ্ছাশক্তি আর জেদ আমাদের ঠিক পৌঁছে দেবে গার্সিয়ানের সেই স্বপ্নের পথে। তাই আমরা ঠিক করলাম একটু বিরতি নেওয়া যাক, শরীরকে জ্বালানি দিতে হবে, আর আমাদের গ্যাজেটগুলোও তো নতুন প্রাণ চাই। একটা ভালো লাঞ্চ, একটু বিশ্রাম, আর ব্যাটারিগুলো রিচার্জ। সামনে দীর্ঘ পথ, তাই প্রস্তুতি নিতেই হবে। জীবনের পথও তো এরকমই, কখনো থামতে হয়, নিজেকে সামলাতে হয়, যেন সামনের লড়াইটা আরও জোরে লড়া যায়। এখানে থামা মানে পিছিয়ে যাওয়া নয়, বরং নিজেকে আরও শক্তিশালী করে নতুন উদ্যমে ছুটে চলা। চলো বেরোই। আমাদের বোতলবাড়ির রাস্তাটা আগের বার নিয়েছিলাম, প্রচণ্ড ভুগেছি বোতলবাড়ির রাস্তাতে আমরা। সরু রাস্তা, তার মধ্যে মানুষজন ভর্তি, আর হাঁস মুরগি চলে বেড়াচ্ছে। হ্যাঁ, হাঁস মুরগি চলে বেড়াচ্ছে পুরো রাস্তা ধরে। তো আমরা মোড় থেকে নিয়ে নিলাম ডান দিকে, এটা হচ্ছে শিলিগুড়ি যায়, আর শিলিগুড়ি কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি। আর বাদিকের রাস্তাটা নিলে হচ্ছে গিয়ে পূর্ণিয়া, বিহার সাইডে। মনে হচ্ছে টোল 8 নম্বর টোল প্লাজা আমাদের, সূর্যপুর টোল। এটাও চলছে কি আদেও? মনে তো, হ্যাঁ বাবা, না চলছে, সবাই লোক আছে। আমরা চা বাগান দেখতে পেয়ে গেছি। হ্যাঁ, এখনো বাগডোগরাই হয়তো 30 কিলোমিটার মতন বাকি, 20 কিলোমিটার ম্যাক্সিমাম। তার আগে চা বাগান দেখতে পেয়ে গেল। তো চা বাগান কি সুন্দর দেখতে, অনেকটাই শুরু হয়ে গেছে না চা বাগানে। হ্যাঁ, কি সুন্দর লাগছে দেখতে। এর আগের বার লাস্টবার 2বারই আমাদের এইটা হয়েছিল যে অন্ধকার হয়ে গেছে, এই চা বাগানগুলো আমরা যাওয়ার সময় দেখতেই পাইনি। তাই 5 মিনিট দাঁড়িয়ে আমরা একটু এনডি ফিল্টার লেন্সটা যেটা লাগানো ছিল ওটা খুলে নিলাম, বিকজ অন্ধকার হয়েই আসছে, আর পরে আর খোলার সময় পাবো না। এবার আর ননস্টপ দাঁড়িয়েই চলে যাবো। 5 মিনিট দাঁড়ালাম জাস্ট এখানে। তো আমরা আমাদের 9 নম্বর টোল প্লাজায় এখন ঢুকছি, তাই না? 9 নম্বরই তো।
হ্যাঁ 9 নম্বরই তো। হ্যাঁ, আর আশা করছি এটাই লাস্ট। হ্যাঁ এটাই লাস্টই হবে, কারণ এরপরে তো আমরা শিলিগুড়ি ঢুকে যাবো। হ্যাঁ, পশ্চিম মাদাতি টোল প্লাজা। হ্যাঁ ওকে, কি সুন্দর টোল প্লাজার, লোকেশনটাও সুন্দর, পাশে টি এস্টেট পুরো। অবশ্য চলছে না মনে হয় নাকি, না না ভাঙা ভাঙা সব। যাই হোক, সব কটাতেই লোক আছে। খুব বাজে টোল প্লাজা, একদমই মেনটেন করেনি রাস্তা। এত সুন্দর লোকেশন। হ্যাঁ, ঢুকে গেছি আমরা শিলিগুড়ির ভেতর। শিলিগুড়ি টাউনে চলে এসেছি আমরা। হ্যাঁ, পুরোপুরি টাউনে ঢুকেই গেছি। এইবার এখান দিয়ে ডান দিক দেখাচ্ছে, এই ডান দিকেই যেতে হবে। এদিকেই হচ্ছে কার্শিয়াং। আচ্ছা, একই ব্যাপার, ঠিক আছে। এক্ষুনি আমি ঠুকে দিতাম, প্লিজ ঠুকে দিও না। কেনই না মনে হচ্ছে আমার ক্লেম করবে জানা। আমার ইন্স্যুরেন্স কোম্পানি কেন না আমাকে চড় মারতো, বলছে তুমি কাকে ঠুকেছো, আর কাউকে পাওনি আর ঠুকতে। কাউকে পাওনি, সেটাই। মাটিগাড়া যে জায়গাটা, ওই জায়গাটা দিয়ে দেখাচ্ছি। মাটিগাড়া কার্শিয়াং। হ্যাঁ, আর লিপি বলো কেমন লাগছে আবার পাহাড় এসে? আমার তো অলরেডি ওই চা বাগান দেখে এক্সাইটমেন্ট ডাবল হয়ে গেছে, প্রচন্ড ভালো লাগছে। আর এই রাস্তাটাতে ঢুকলেই একটা আলাদাই মন ভালো হয়ে যায় সত্যি। এই রাস্তাটা আর ওই যে যেটা অন্য রাস্তা, যেটা আমরা সেবকের রাস্তাটা দিয়ে, সেবকের রাস্তা, ওই রাস্তাটাতে ঢুকলেই মন ভালো হয়ে যায়। ওই যে পাহাড়, ওই যে পাহাড়, ওই তো পাহাড়। হ্যাঁ, ওই যে পাহাড়, ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না, ক্যামেরাতে তো পাহাড়। কি সুন্দর লাগছে, লাইট জ্বলছে অলরেডি। এই তো পাহাড়ের দিকেই ঘুরলাম। Mountains are calling. Mountains are calling. কি সুন্দর লাগছে না জায়গাটা, দেখতেই আলাদা লাগছে। দেখো শহরটা পুরো উপরে, কিন্তু অলরেডি গাড়ি এদিকে আসা বন্ধ হয়ে গেছে। সেটাই। আমরা ডিয়ার ডেভিল, এখনই তেন্দুয়া বেরোবে না, ডিয়ার ডেভিল বেরিয়ে যাবে। প্লিজ এইসব বলো না। এখনই একটা হাতি বাতি দেখলে এদিক থেকে ওইদিক হচ্ছে কি। হাতি বাঘ সিংহতে ভয় নেই, ভূতে ভয়। ভূতে ভয়, হাতি বাঘ সিংহে ভয় নেই। এই তো এই যে এলিফ্যান্ট ক্রসিং, ঠিক আছে। প্লিজ তাই বলে না বেরো বাবা রে। ওয়েলকাম টু দার্জিলিং। আমরা যাবো এদিকের রাস্তা দিয়ে, দেখাচ্ছে তো তাই। কিছু দিতে হবে এখানে, কিছু দিতে হবে। কত আছে বলো? 10। অনলাइन হবে? দেখে, হ্যাঁ লাইটটা জ্বালিয়ে না। ঠিক আছে, এখান থেকেই ওটা শুরু। পাহাড়ে, পাহাড় ওটা শুরু। পাহাড়ি রাস্তা পুরো শুরু হয়ে গেছে না অলরেডি। তোমার দেখো মানে একদম ওঠা শুরু আর কি। 13 কিলোমিটার বাকি।
রাতের আধারে কার্শিয়াং যেন এক অন্য রূপে ধরা দিল। পাহাড়ের কোলে ছোট ছোট আলোয় সাজানো এই শহর যেন স্বপ্নের মতো। এই আলো শুধু শহরের নয়, এটা আমাদের জেদ, ধৈর্য আর সাহসের আলো, যা আমাদের নিয়ে এলো এই গন্তব্যে। অবশেষে আমরা পৌঁছালাম কার্শিয়াং। পথ যত কঠিনই হোক, গন্তব্যে পৌঁছানোর সেই তৃপ্তি, সেটা ভাষায় বোঝানো যায় না। যাত্রাটা কিন্তু সহজ ছিল না। ক্লান্তি এসেছে, বাধা এসেছে, কিন্তু আমরা জানতাম শেষ পর্যন্ত থেমে যাওয়ার সুযোগ নেই। জীবনেও তো ঠিক এমনটাই হয়, কখনো পথ অন্ধকার হয়, কখনো ক্লান্তি গ্রাস করে, কিন্তু যারা এগিয়ে চলে তারাই একদিন গন্তব্য ছুঁয়ে ফেলে। ক্লান্ত শরীর, কিন্তু মনে এখনো সেই উত্তেজনা। তাই আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের থাকার জায়গা খুঁজতে। একটা আরামদায়ক ঘর, যেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে আবার পরের দিনের অ্যাডভেঞ্চারের জন্য তৈরি হওয়া যাবে। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি। আর 2-3টে হোটেল আমরা এদিক ওদিক দেখলাম। দেখার পরে এত বেশি টায়ার্ড লাগছিল, আর ইচ্ছা করছিল না এদিক ওদিক দেখতে। তো এই হোটেলটাতে, এটা হোমস্টে, এটা খুব সুন্দর হোমস্টেটা, আর রুমটাও বেশ সুন্দর। এই যে বেশ সুন্দর পরিষ্কার রুমটা রয়েছে। আর 1500 পড়েছে পার ডে। তো আমরা চিপে পেয়েছি, আর ব্রেকফাস্ট ইনক্লুডও রয়েছে। বাট এখানে আজকে রাত্রিবেলা আমরা ডিনার করতে পারবো না, কারণ ওদের কুক অ্যাভেলেবেল নেই আজকে। তো আমরা এমনিও একটু বেরোতাম বাইরে, তো বাইরে থেকেই আমরা ডিনারটা করে ফিরবো। একটু আগে ফ্রেশ হয়ে নেব, তারপরে আমরা বেরোবো। তো দেখা হচ্ছে একটু পরে। তো আমরা একটু খুঁজে খুঁজে একটা ভালো রেস্টুরেন্ট পেয়ে গেছি। এখানে দেখলাম তাড়াতাড়ি সব কিছুই বন্ধ হয়ে যায়। তো আমাদের হোটেল থেকে বেশি দূরে না, খুব কাছেই একটা ভালো খুঁজে একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানে চলে এসেছি। আমি আসমি। তো কি খাবে আজকে? রুটি আর চিকেন ভর্তা আমরা অর্ডার দিয়েছি, ওটা এখন আপাতত খাবো, খেয়ে হোটেলে চলে যাবো। এখন এখানে সবই বন্ধ হয়ে গেছে। বাইরে দেখলাম কিছু কিছু দোকান খোলা রয়েছে, বাট ম্যাক্সিমাম দোকান সব বন্ধ হয়ে গেছে। এটাই, এখন বসে আছি আমরা খাবারের জন্য। খাবার খাওয়া হলে তারপর আমরা যাব হোটেলে। আর কালকে কি প্ল্যান? কালকে বেরোবো, কাশ্মীরের আশেপাশে সব দেখবো। ভাবছি কালকে মিরিকটা চলে যাবো কিনা। কালকে মিরিক যাওয়ার প্ল্যান আমাদের হচ্ছে। তো যেখানেই যাই না কেন সব দেখাবো, কোথায় কি যাচ্ছি না যাচ্ছি। তো ওকে, তা আমরা অলরেডি চলে এসেছি আমাদের রুমে। বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আজকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড বলছে, তাই বাইরে আর ব্লগটা এন্ড করতে পারিনি, রুমেই চলে এসেছি। আর আজকের ব্লগটা আমরা এখন বসে এডিট করার চেষ্টা করব। স্মিথ অলরেডি এখানে ল্যাপটপ নিয়ে বসে গেছে। আর আজকের ব্লগটা খুব শিগগিরই আমরা দেওয়ার চেষ্টা করছি। কেমন লাগলো আমাদের ব্লগটা, যেহেতু আমাদের ফার্স্ট ব্লগ ছিল, তো একটু কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমরা অবশ্যই ইমপ্রুভ করার চেষ্টা করব নিজেদেরকে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো থ্যাংক ইউ। আর ইনস্টাগ্রামের যে দুজনেরই ইনস্টাগ্রাম প্লাস আমরা আমাদের চ্যানেলেরও একটা ইনস্টাগ্রাম পেজ বানিয়েছি। তো এই প্রত্যেকটা হ্যান্ডেলই আমরা দিয়ে দেবো এখানে, লিঙ্কেও থাকবে ডেসক্রিপশনে, ওখানে আমাদেরকে ফলো করতে পারেন আপনারা। আর অবশ্যই জানাবেন আমাদেরকে কেমন লাগলো, ভালো লাগলো কিনা। আমরা কালকে থেকে অ্যাকচুয়ালি মেইনলি ঘুরতে বেরোবো সব জায়গায়। কার্শিয়াংয়ের এখানেই আমরা মোটামুটি খুব সম্ভবত 2 দিন থাকবো। তো 2 দিন থাকলে মোটামুটি ধরে নিন, আশা করছি মোটামুটি সবকিছুই দেখে নিতে পারবো। সাইট সিন আমরা ফুল এখানে যতটা দেখা সম্ভব সাইট থাকবে। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যেরকম লিপি বললো অবশ্যই করুন। আর কমেন্ট অবশ্যই করুন, তাহলে আমরাও বুঝতে পারবো যে আমাদের কি ইমপ্রুভ করতে হবে। আর মেনলি এটা যেহেতু মোটো ভ্লগস, তো আজকের দিনটা তো এমনিও কোনো সিন সিনারি সেরকম কিছু ছিল না, পুরোটাই জার্নিটাই ছিল। কালকে থেকে থাকবে, লোকেশনসগুলোতেও যাবো। তো ঠিক আছে, আজকে তাহলে ব্লগ এন্ড করি আমরা। তো এখানেই আমরা তাহলে এন্ড করি। হ্যাঁ, তো বাই।